নারীর টানে বাড়ি ফিরতে শুরু করেছে মানুষ। বাড়ি ফেরা মানুষের চলাচল নির্বিঘ্ন করতে কাজ করছে সেনাবাহিনী, পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনী। রংপুরের তারাগঞ্জ থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার মিম। এই মুহূর্তে রয়েছি রংপুরের যে তারাগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায়। আপনাদেরকে জানিয়ে রাখি যে এবারের ঈদে যে সকল অসাধু যারা বাসের যারা মালিকপক্ষ অর্থাৎ যারা চালক, যারা ঈদে ঢাকা থেকে কিংবা তারা সিলেট থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আসলে এই উত্তরাঞ্চলে ঢুকছেন, তারা আসলে যাত্রীদেরকে জিম্মি করে অতিরিক্ত ভাড়া আদায় করছেন। অর্থাৎ কোনো গাড়িতে, যেমন এই মুহূর্তে আমরা রয়েছি ডুয়েল ক্লাসিক যে গাড়িটা রয়েছে, এখানে রয়েছি এই গাড়িগুলোতে যদি একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে সকল যাত্রী এখানে আসলে এসেছেন তাদের কাছে অতিরিক্ত ভাড়া আদায় করা হয়েছে, এমন অভিযোগ তারা করেছেন। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। ভাই, কত টাকা আপনার কাছে নেওয়া হয়েছিল? আমার কাছে 1800 টাকা নেওয়া হয়েছিল। নর্মালি দেখাচ্ছে যে 1100-1200 টাকা নেয়। আর কার কাছে বেশি টাকা নিয়েছে? আমাদের কাছে নিছে 2000 টাকা নিয়েছে। 1000 টাকার ভাড়া 2000 টাকা নিয়েছে। আপনারা থেকে কোথায় যাচ্ছেন? আমি সিলেট থেকে নীলফামারী আসতেছি। সিলেট থেকে নীলফামারী। জি। 5700 টাকা নিছে। একটু ভাই অনেক আসছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মূলত সেনাবাহিনীর এই মুহূর্তে এখানে অভিযান চলছে। যে সকল গাড়িতে আপনাদেরকে একটু দেখাই যে মূলত যারা চালকদের সাথে এবং যাত্রীদেরকে যারা জিম্মি করে যারা মূলত বেশি টাকা যারা আদায় করেছেন তাদের সঙ্গে কিন্তু এখানে কথা বলছেন সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা মেজর সানিয়াত। এখানে আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে কথা বলছেন। যাদের কাছে বেশি ভাড়া আদায় করা হয়েছে তাদেরকে এখানে কিন্তু উপজেলা প্রশাসন তারাগঞ্জের পক্ষ থেকে কিন্তু মোবাইল কোর্টও কিন্তু এখানে পরিচালনা করা হচ্ছে, আমরা এটাও দেখতে পাচ্ছি। আপনাদেরকে জানিয়ে রাখি যে রংপুর জেলার যে উপজেলাগুলো রয়েছে যেখানে আসলে বিভিন্ন জায়গা থেকে মূলত ঢাকা, চট্টগ্রাম, সিলেট বিভিন্ন জায়গা থেকে দূরপাল্লার বাস এবার ঈদে যারা যাত্রীদেরকে নিয়ে এসেছেন তারা কিন্তু যাত্রীদেরকে জিম্মি করে তারা মূলত 1000 টাকার টিকিট, কারো কাছে 2000 টাকা, কারো কাছে 1800 টাকা বা কারো কাছে আরও 600 টাকা বেশি, এভাবেই কিন্তু মূলত তারা এই যে যাত্রীদের কিন্তু হয়রানি করছেন। আপনাদেরকে একটু তথ্য দিতে চাই যে 72 পদাতিক ব্রিগেডের অধীনে 34 ইস্ট বেঙ্গলের পীরগঞ্জ এবং তারাগঞ্জের ক্যাম্প কমান্ডার মেজর সানিয়াতের নেতৃত্বে আমরা এখানে এই অভিযানটি দেখতে পাচ্ছি। এবং এখানে কিন্তু রয়েছেন তারাগঞ্জ উপজেলার যিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মহোদয়, তিনিও কিন্তু এখানে এসেছেন। মূলত যে গাড়িগুলো বেশি আসলে ভাড়া আদায় করেছে তাদের কাছে কিন্তু জরিমানা করা হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। আপনাদের কি গাড়ির নাম কি? ডুয়েল ক্লাসিক। এই গাড়ির মালিক কোথা থেকে এই গাড়ি চলে? এটা চলে আপনাদের সিলেট থেকে পঞ্চগড়। আপনি এত টাকা কেন নিচ্ছেন? আমরা তো কেন ভাড়া বেশি কেন নিয়েছেন? আমরা তো সিলেট থেকে পঞ্চগড় 1800 টাকা করে নিচ্ছি। না, এখানে তো কারো কাছে 2000 টাকা নিয়েছেন, কারো কাছে বেশি টাকা কেন আদায় করলেন? এটা তো কাউন্টার মাস্টার বলতে পারবে, এটা তো আমরা বেশি নিচ্ছি। আমি তো সুপারভাইজার। এখানে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে নর্মাল সময়ে যে ভাড়া 1200 বা 1300 টাকা, এই সময়ের তুলনায় এখন কিন্তু আপনার 1800, কারো কাছ থেকে হচ্ছে 2000 টাকা, অর্থাৎ অতিরিক্ত ভাড়া নিয়েছি। তো সেটার জন্য হচ্ছে আমরা সড়ক পরিবহন আইন 2018 এর আওতায় ওনাকে হচ্ছে 5000 টাকা জরিমানা করেছি। এবং আমরা হচ্ছে ওনাকে বলেছি যাদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিয়েছে নেক্সট টাইমে যাতে এটা না হয় এবং সবার ভাড়া যাতে ফেরত দেয়। ধন্যবাদ। আমরা এখানে কিন্তু আসলে দেখতে পাচ্ছি যারা আসলে এই যে ডুয়েল ক্লাসিক যে গাড়িকে সেটি কিন্তু সিলেট থেকে উত্তরাঞ্চলের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, অর্থাৎ পঞ্চগড়ের উদ্দেশ্যে। কিন্তু এরই মাঝে কিন্তু বিভিন্ন জেলা যাত্রীকে তিনি তুলেছেন এবং যে আসলে ভাড়া তার থেকে ডাবল বা কখনো আসলে 2 গুণ বা কখনো 3 গুণ বেশি কিন্তু ভাড়া আদায় করা হয়েছে। ঈদের আর মাত্র 2 দিন বাকি। এই শেষ সময়ে যে যেভাবে পারছে নারীর টানে বাড়ি ফিরছেন, অর্থাৎ প্রিয়জনদের সাথে তারা কিন্তু ঈদ করতে
তাদের যে প্রিয়জনের যে সাথে ঈদ করতে কিন্তু তারা উত্তর অঞ্চলে কিন্তু এসেছেন। কিন্তু এই সময়টাকে পুঁজি করে কিছু অসাধু বাসের মালিক এবং বাসের যারা আসলে এখানকার যারা আরও স্টাফরা রয়েছেন তারা কিন্তু এই অতিরিক্ত ভাড়া আদায় করছেন। আর এবং এই তথ্য সেনাবাহিনী পেয়ে উপজেলা নির্বাহী প্রশাসনকে কিন্তু নিয়ে একসাথে যৌথভাবে কিন্তু এখানে অভিযান করছে এবং যারা বেশি ভাড়া আদায় করেছেন তাদেরকে কিন্তু জরিমানাও কিন্তু ইতিমধ্যে করেছেন এবং সেনাবাহিনীর পক্ষ থেকে কিন্তু হ্যান্ড মাইকের মাধ্যমে বাস স্ট্যান্ডে এবং বাসে যাত্রীদের সঙ্গে বারংবার তাদেরকে বলা হচ্ছে যে যারা অতিরিক্ত ভাড়া আদায় করেছেন তাদের ব্যাপারে অভিযোগ দেওয়ার এবং সেই সাথে সড়কে যানজট নিরসনেও কিন্তু সেনাবাহিনী, মেট্রোপলিটন জেলা পুলিশ এবং সেই সঙ্গে কিন্তু এখানকার যে হাইওয়ে পুলিশ তারা কিন্তু যৌথভাবে কিন্তু কাজ করছে। তো এই ছিল রংপুর তারাগঞ্জ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ে এখানে যে নির্বাহী ম্যাজিস্ট্রেটের যে এখানে এবং সেনাবাহিনীর যে অভিযান, এখান থেকে আমার সর্বশেষ খবর।